জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, লোকে যখন শ্রী শ্রী ঠাকুরের নিন্দা করত তখন শ্রী শ্রী ঠাকুর কি করতেন জানেন? লোকে কি বলবে, আজকাল আমাদের এই চিন্তাই বেশি। লোক নিন্দার ভয়ে আমরা অনেক সময় অন্যায়কে সহ্য করে যাই, প্রতিবাদ করি না, মুখ বুজে সব মেনে নিই। লোক নিন্দার ভয়, এমন পরিস্থিতি যদি আমাদের জীবনে কখনো উপস্থিত হয় তখন আমাদের কি করা উচিত, এই বিষয়ে ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আজকাল আমাদের জীবনের একটা বড় প্রশ্ন হচ্ছে লোকে কি বলবে। এই কাজটা করলাম, লোকে কি বলবে, এই কথাটা বললাম, লোকে কি ভাববে। আমরা আপনজনের কথাকে ততটা বেশি গুরুত্ব দিই না যতটা গুরুত্ব দিই লোকের কথাকে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা খুব প্রয়োজন, আমি যদি ভালো কিছুও করে থাকি তাহলেও চারজন লোক থাকবে যারা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার নিন্দা করবে। আমি খারাপ করলেও আমার বিরুদ্ধে কথা বলবে। তবে আমাদের একটা জিনিস দেখতে হবে, যাতে নিন্দাজনক কিছু বা খারাপ কিছু আমার স্বভাবে বা চরিত্রে স্থান না পায়। বাকি লোকে কি বলছে তাদের দিকে তাকানোর দরকার নেই, কারণ লোকের কাজই হচ্ছে বলা। তবে আমরা অনেক সময় লোক নিন্দার ভয়ে অন্যায়কে সহ্য করে নিই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন, লোক নিন্দার ভয়ে তুমি যদি অসৎ বা অন্যায়কে প্রতিরোধ না করো সেটা তোমার ক্লিবত্ব। তার মানে তোমার ও সকলের লাঞ্ছিত হওয়ার পথ তৈরি করে রাখলে তুমি। তোমার সম্বন্ধে কে কি ভাবে বা ভাববে সেটাকে বড় করে না দেখে বাস্তবে তুমি কি, সেই দিকে বেশি নজর দেওয়াই ভালো। তুমি যদি সৎ হও, ন্যায়পরায়ণ হও, আর লোকে যদি তোমাকে অন্যরকম ভাবে, তাতে তোমার চারিত্রিক সম্পদ কিন্তু উবে যাবে না। আবার তুমি যদি অসৎ হও ও অন্যায় করো এবং লোকের চোখে ধুলো দিয়ে চলতেও পারো, তাতে তুমি কিন্তু সৎ হয়ে গেলে না। তবে অবশ্যটা বেশি দিন পারা যায় না। তোমার মূল সম্পদ হলো তোমার চরিত্র। লোক ভয়ে তুমি যদি কতগুলি গলদ ও গোঁজামিলকে প্রশ্রয় দিয়ে নিজেকে দুর্বল ও হীন করে তোলো, তাহলে তুমিই কিন্তু ঠকে গেলে। আসল কথা হলো ইষ্টকে খুশি করা। তাতে দুনিয়ার লাভ ক্ষতি, নিন্দা গ্লানি যাই আসুক না কেন, তাতে ভ্রুক্ষেপ না করা। ইষ্টের দিকে নজর গেলে বুদ্ধি হয় সকলের মঙ্গল করার। সেবা প্রীতি ও শ্রদ্ধার ভাব নিয়ে চললেও মানুষের অমঙ্গল যাতে হয় তাকে সে প্রশ্রয় দেয় না। তার ব্যক্তিত্বের প্রভাবই হয় অসাধারণ। সে বজ্রের মতো কঠোর হয়েও মানুষের যতখানি শ্রদ্ধা আকর্ষণ করে, লাখ মিষ্টি ব্যবহারেও মানুষ সে শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না। তাকে মানুষ সাময়িকভাবে ভুল বুঝলেও অচিরেই বুঝতে পারে যে সে পরম হিতকারী বন্ধু। অবশ্য একদল হয়তো থাকবে যারা ঈর্ষাপরবশ হয়ে তার নিন্দাবাদ করে বেড়াবে, কিন্তু সেখানেও তার নিজের কিছু করা লাগবে না, পরিবেশই তাদিগকে চেপে ধরবে। দেখুন, আমি যদি ভালোই হই, তবে লোকের অন্যায় অন্যায্য কথা যে আমার জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারবে না, ঠাকুর কিন্তু তার জীবনের একটি বাস্তব দৃষ্টান্ত দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর যখন ডাক্তারি করতেন তখনকার একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুর বললেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার জীবনে এমন কত ঘটনা ঘটেছে। আমি যখন ডাক্তারি করি তখন আমার হাতে রোগী আরাম হতো খুব, আর চারিদিকে খুব সুনাম পড়ে গেল, খুব সুখ্যাতি করতো সবাই। এতে স্থানীয় প্রবীণ চিকিৎসকদের মধ্যে কেউ কেউ খুব ঈর্ষান্বিত হয়ে উঠল। লোকের সামনে আমাকে হীন কটূক্তি করে অপমান করতে কুণ্ঠিত হতো না। আমি চুপ করে থাকতাম, আর পিছনে আমার সম্বন্ধে যে কী বলতো না বলতো তার তো ঠিক ঠিকানাই ছিল না। লোকে বলতো, যাই কন, রোগী তো সেরে তোলে ডাক্তারবাবু, আর টাকা পয়সার ওপর লোভ বলতে নেই। কেমন মিষ্টি কথা, কেমন মিষ্টি ব্যবহার। আমরা ঘরের মানুষ রোগীর জন্য যতখানি না ব্যস্ত হই, ডাক্তারবাবু যেন তার চাইতে বেশি ব্যস্ত হয়ে পড়েন। রোগীদের এই কথার উত্তরে যারা নিন্দা করত তারা বলতো, রোগ সারানোর কথা আর কইও না, ও কি আর ডাক্তারি জানে যে চিকিৎসা করে রোগ সারাবে? ডাক্তারি ওর ভান, ডাক্তারি ও কিছুই জানে না। ওর মা কামাখ্যা থেকে কি জানি শিখিয়ে এসেছে, তারই জোরে রোগ সারে। সেই রোগ সারাবার মজা পরে টের পাবা। অসুখ জাপ্য থাকে, পরে যখন ঠেলা দেবে তখন টের পাবে।
তখন আর ওই জারিজুরিতে কুল পাবে না, আমাদের কাছেই দৌড়ানো লাগবে। যারা শ্রী ঠাকুরকে নিয়ে নিন্দা করতো তারা বলতো, আর এই যে রোগীর ওপর দরদ দেখাবার কথা বলছো, পেটে বিদ্যা বুদ্ধি না থাকলে একটা ভোল ধরে মানুষের মন ভোলানো লাগবে তো, তাই অমনি খোসামদি করে। ওর কথা ছাড়ান দাও তোমরা। লোকের মনেও ওই লোকেদের কথা শুনে সন্দেহ সৃষ্টি হয়। তারা ভাবে সত্যিই কি তাই নাকি? কিন্তু যত দিন যায় তত দেখে যারা সুস্থ হয়েছে আমার হাতে তারা তো সুস্থই আছে, জাপ্য অসুখ তো বেড়ে উঠছে না। এই রকম চলে, সব কথা আমার কানে আসে, কিন্তু আমি চুপ থাকি, কারোর বিরুদ্ধে একটা কথাও বলি না, বরং ভালো যার বিষয়ে যা কিছু জানি তাই বলি, এবং আমার যে তাদের কাছ থেকে অনেক শেখবার আছে তাও বলি। এতে ওরা কেমন যেন হতবাক হয়ে থাকে, ভাবে ডাক্তারবাবু খুব ভালো মানুষ, কিছু বোঝেন না, আর শরীরে রাগও বড় কম। পরে একজন ডাক্তার একদিন একটা গ্রামের লোকের সামনে আমার বিরুদ্ধে যা তাই বলছে। এমন সময় লোকটা ক্ষিপ্ত হয়ে তাকে তাড়া করলো আর বলল, তবে রে চক্রবর্তী মশাইয়ের ছাওলের খামোখা নিন্দা করা আমি দেখাচ্ছি তোকে। সে ভদ্রলোক মানুষের ভালো ছাড়া মন্দ করে না, ভালো ছাড়া মন্দ কয় না, বিপদে আপদে বুক দিয়ে আসে পড়ে, দাবি দাবার ধার ধারে না, দরকার হলে গাঁটের পয়সা খরচা করে রোগীর জন্য, আর তার নামে অকথা কুকথা। আর তার সেই খাপ্পা মেজাজ দেখে সেই লোকটা সেখান থেকে দৌড়ে পালালো। তখন শ্রী ঠাকুর বলছেন, ভদ্রলোকের ওই অবস্থা হয়েছিল শুনে আমার কিন্তু ভালো লাগেনি। আমার এ কথা বলার উদ্দেশ্য হলো এই যে, মানুষ যদি সহ্য ধৈর্য নিয়ে চলে, প্রকৃতির তরফ থেকে যা হবার তা আপনিই হয়। আমাকে মানুষ লাখ নিন্দা করুক, তাতে আমি আদৌ বিচলিত হই না, কিন্তু আমার সামনে কেউ যদি অন্যের অযথা নিন্দাবাদ করে তাকে আমি কিন্তু ছাড়ি না। আর আমি সব সময়ই প্রায় মোকাবিলায় মিলিয়ে নিতে চেষ্টা করি। লোক নিন্দার ভয় যদি আমার থাকতো তাহলে আমি আজ যা করেছি এর কিছুই করতে পারতাম না। আজকাল লোকের ধারণা এমন বিকৃত হয়ে গেছে যে প্রকৃত ধর্মকে মনে করে অধর্ম, এবং অধর্ম যা তাকে মনে করে ধর্ম। আজকালকার পাকা ধার্মিক লোক যারা, তারা আমাকে আর যাই বলুক আর না বলুক, অন্তত ধার্মিক বলবে না, এ কথা ঠিকই। আমি তাদের কাছে বড় খেলাপ। এই বলে শ্রী ঠাকুর ঈষৎ হাসতে লাগলেন। তাই দেখুন, শ্রী ঠাকুরকে যখন কেউ নিন্দা করতো তখন কিন্তু শ্রী ঠাকুর কিছু বলতেন না, কিন্তু অযথা যদি কোনো লোকের নিন্দা করতেন তাহলে কিন্তু ঠাকুর তা শুনতেন না। তেমনি আমাদেরও উচিত, যখন আমাদের কেউ নিন্দা করছে, অকথা কুকথা বলছে, তখন চুপ থাকা, লোককে লোকের কাজ করতে দিন। তারা যদি আমার বিরুদ্ধে কথা বলে খুশি পাচ্ছে তাহলে সে খুশিতে থাক, তাকে খুশিতে থাকতে দিন, কিন্তু অন্যের নামে নিন্দা শুনবেন না, বা লোক নিন্দার ভয়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু উচিত নয়। তাই লোকে কি বলছে, লোকে কি করছে এদিকে না তাকিয়ে আমাদের কাজ হলো আমাদেরকে ঠাকুরমুখী হয়ে চলতে হবে, ঠাকুরের কথা মেনে আমাদের জীবনকে সুন্দর করে তুলতে হবে। আমি যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত তা আমার মুখে বলতে হবে না, লোক যেন আমাকে দেখেই বুঝতে পারে, লোক যেন আমাকে দেখেই জানতে পারে যে আমি যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সন্তান। আমাকে আমার ঠাকুরের মনের মতো হয়ে উঠতে হবে। তাই চলুন আমরা প্রত্যেকে শ্রী ঠাকুরের দেখানো পথে চলব, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব, প্রতিনিয়ত নাম করব, এবং এইভাবে আমাদের জীবনকে সুন্দর করে তুলব। পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম, জগজ্জননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।